তো আমাদের একটাই কথা, সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের বাইরে না, 7 কলেজই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ। এর বাইরে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চিন্তা করতে চায় বা বলতে চায় যে এর বাইরে আলাদা একটা ক্যাম্পাস হবে, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীনভাবে আমরা গুড়িয়ে দিব। আমাদের প্রথম দাবি, আগামী 3 দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী 3 কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি সার্কুলার প্রকাশ করে সেভাবে 25-26 সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে। 2, আগামী 7 কর্মদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় 7 কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য থাকিব। 3, আগামী 5 কর্মদিবসের মধ্যে 24-25 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই কর্মসূচি কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরির জন্য নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সত্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠস্বর দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করছি। মাননীয় ভিসি নুরুল ইসলাম স্যার আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আমাদের শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইলেও অন্দরমহল থেকে বাধা প্রদান করে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধা দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে তিনিও আমাদের কাছে হতাশা প্রকাশ করেন যে আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাইলেও কিছু অশুভ শক্তি আমাকে এই জিনিসটা করতে বাধা দিচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে তাদের যথাযথ পরিচয়, যথাযথ একাডেমিক জটিলতা নিরসন এবং আমাদের যে রেজাল্ট জট ছিল, সেশন জট ছিল, ফলাফল জট ছিল, এই জিনিসগুলো থেকে যাতে তোমরা বেরোইতে না পারো, সেই জন্য তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এক কথা আমি বারবার বলছি, 7 কলেজের অনার্স মানেই সেন্ট্রাল, এর বাইরে সেন্ট্রালের কোনো অস্তিত্ব নেই। যদি নতুন কোনো বিভাগসমূহ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু করতে হয়, সেটা 7 ক্যাম্পাসের যে কোনো ক্যাম্পাসে চালু করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে, আপনারা জানেন যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ হয়েছে এবং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। কোথাও এটা লেখা নাই যে শুধু যারা ভর্তি হবে তারা শুধু সনদপ্রাপ্ত হবে। তাহলে 7 ক্যাম্পাসে যারা ভর্তি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ভর্তি হবে, তাদের একাডেমিক জটিলতা কে নিরসন করবে? যেই আন্দোলন সংগ্রাম, যেই জটিলতার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেই জটিলতাই যদি সার্কুলারের মাধ্যমে নতুন যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে তাদেরকে ভর্তি করানো হয়, তাহলে তো আমরা আসলে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে কোনো লাভ হয় নাই। তো আমাদের একটাই কথা, সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের বাইরে না, 7 কলেজই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ। এর বাইরে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চিন্তা করতে চায় বা বলতে চায় যে এর বাইরে আলাদা একটা ক্যাম্পাস হবে, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীনভাবে আমরা গুড়িয়ে দিব। সুতরাং আমাদের এই ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের মধ্যে ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের পরবর্তী সময়ে নতুন ভর্তি সার্কুলার দিতে হবে এবং রানিং সকল সেশনকে 7 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমে, যেহেতু 25-26 সেশনের অ্যাডমিশন শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন পরিচয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক জটিলতা আছে সেখান থেকে মুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিকে অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ সকলকে।